হরে কৃষ্ণা, রাধে রাধে। দামোদর ব্রত মাসে সবাই বেশি করে হরিনাম করছেন তো? আগামীকাল ৯ই নভেম্বর শনিবার গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী। এই গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী কি, এ বিষয়ে আজ আমরা জানব। বৃন্দাবনে ধুমধাম সহকারে এই গোপাষ্টমী গোষ্ঠাষ্টমী পালন হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সখাদের নিয়ে আর গাভীদের নিয়ে, গোবৎসদের নিয়ে লীলা করেছিলেন গোপাষ্টমীতে, গোষ্ঠাষ্টমীতে, সেই সম্পর্কে আসুন আজ আমরা ভালোভাবে জানব। তো গোপাষ্টমী তিথি হলো কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বালকৃষ্ণ থেকে গোয়াল কৃষ্ণ হয়েছিলেন। বালকৃষ্ণ কেন বলা হয়? কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট বালক, আর ভগবান শ্রীকৃষ্ণ ছোট ছোট বাছুরদেরকে তিনি চড়াতেন। তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে বালকৃষ্ণ। আর তারপর এই দিন, এই গোপাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ বালকৃষ্ণ থেকে গোয়াল কৃষ্ণ কিভাবে হলেন, সেটি আমাদের আলোচ্য বিষয়। তো এই দিন কি হয়েছিল? কার্তিক মাসের দাপর যুগে, কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ, ওনার যখন 7 বছর বয়স, তখন উনি বাছুরদেরকে নিয়ে বনের মধ্যে চড়াচ্ছেন। সেই সময় অন্যান্য গোপ বালকরা ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে, কৃষ্ণ, হে কৃষ্ণ, দেখো, তোমার উপর বিশ্বাস করে নন্দবাবা এবং যশোদা মা বড় বড় গাভীদেরকে কখনো পাঠান না। কারণ কি? তুমি তো সামলাতে পারবে না, তোমার সেই যোগ্যতা নেই, গাভীদেরকে নিয়ে আসার মতো যোগ্যতা তোমার মধ্যে নেই। তুমি ওই ছোট ছোট বাছুরদেরকেই তুমি চড়াতে পারো, তো তুমি পারবে না, তোমার উপর বিশ্বাস নেই, ভরসা নেই। তো সেই ভরসা না করে নন্দবাবা এবং যশোদা মা শুধু বাছুরদেরকেই তোমার সঙ্গে পাঠান। আবার দেখো, একটা নির্দিষ্ট জায়গা করে দেয়া হয়েছে যে এতটা জায়গার মধ্যে তুমি বাছুরদেরকে নিয়ে চড়াবে, দূরেও তোমাকে যেতে দেওয়া হয় না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণ করে ভাবছেন মনে মনে, ঠিকই তো, সবাই তো ঠিকই বলছে, আমার প্রতি আমার পিতামাতার বিশ্বাস নেই, সেই জন্য ওনারা ছাড়তে চাইছেন না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি কেমন লীলা করছেন। এদিকে গোপ বালকেরা শ্রীকৃষ্ণকে এইভাবে রাগাচ্ছে, আর ওইদিকে গৃহের মধ্যে নন্দবাবা এবং যশোদা মা দুজনে আলোচনা করছেন যে আমাদের কৃষ্ণ তো বড় হয়ে গেল, আমাদের কৃষ্ণ বড় হয়ে গেছে, তো আমাদের কৃষ্ণকে এবার গাভীদেরকেও চড়াতে দেওয়া যেতে পারে, গাভীদেরকেও বনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণ এখন সমর্থ, কৃষ্ণ এখন বড় হয়ে গেছে। এই রকম নন্দ মহারাজ এবং যশোদা মা আলোচনা করছেন। তার মানে কি? ভগবান শ্রীকৃষ্ণেরই নির্দেশে যোগ মায়া দেবী নন্দ মহারাজ এবং যশোদা মায়ের মধ্যে প্রভাব বিস্তার করেছেন। তো যোগ মায়া দেবীর কৃপায় ওনাদের মনে এই রকম ভাবনার উদয় হলো যে আমাদের কৃষ্ণ এখন সমর্থ হয়ে গেছে, গাভীদেরকেও, বড় বড় গাভীদেরকেও নিয়ে যেতে সমর্থ হয়ে গেছে। এদিকে কৃষ্ণ তিনি রাগ করে বাড়ি ফিরছেন। আসলে রাগ নয়, ওটা হলো অভিমান, পিতামাতার ওপর অভিমান করে বাড়ি ফিরছেন। বাড়ি ফিরে স্নান নেই, খাওয়া নেই, তিনি শুয়ে ঘুমিয়ে পড়লেন। মা যশোদা অনেক করে ডাকছেন যে, কৃষ্ণ তুমি ওঠো, কৃষ্ণ ওঠো, তোমাকে স্নান করতে হবে, এখন খাবার খেতে হবে, সারাদিন তুমি বাছুরদেরকে চড়িয়ে ক্লান্ত হয়ে গেছো। তো কৃষ্ণ কোনো সাড়া শব্দ নেই, অভিমান করে ঘুমাবার অভিনয় করে তো ঘুমিয়েই রইলেন।
তার পরের দিন সকালবেলা যত গোপবালকেরা সবাই এসে উপস্থিত হয়ে গেছে কৃষ্ণকে ডাকতে, যে কৃষ্ণ কখন তুমি প্রস্তুত হবে যাওয়ার জন্য বনের মধ্যে। অন্যান্য দিন কৃষ্ণের বাঁশির আওয়াজ পেয়ে তবে গোপবালকেরা সবাই তাড়াতাড়ি ছুটে আসে। তো আজকে কি হয়েছে, মানে এই অষ্টমীর দিন, গোপাষ্টমীর দিন, সেই দিন কি হলো, কৃষ্ণ চুপচাপ ইচ্ছা করে ঘুমিয়ে আছেন, রাগ করে, অভিমান করে। এদিকে সবাই উপস্থিত হয়ে গেছে দেখে যশোদা মা কৃষ্ণকে তাড়াতাড়ি করে তুলে বলছেন যে কৃষ্ণ ওঠো ওঠো, কৃষ্ণ ওঠো। কৃষ্ণ তো কিছুতেই উঠবেন না, চুপ করে শুয়েই আছেন। যশোদা মা বারবার বলছেন যে কৃষ্ণ তুমি ওঠো, সবাই তোমাকে ডাকতে এসে গেছে। কৃষ্ণ কোনো কথা শুনছেন না। তখন নন্দ বাবা, যশোদা মা দুজনে বলছেন যে কৃষ্ণ আজ তাড়াতাড়ি তুমি প্রস্তুত হয়ে নাও, আজকে তোমার সাথে শুধু বাছুররা যাবে না, সকল গাভীরাও, গোমাতারাও তোমার সাথে যাবেন। এই কথা যেই না মাত্র কৃষ্ণ শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি সেই মুহূর্তে শয্যা ত্যাগ করে উঠে দাঁড়িয়ে পড়লেন। তাড়াতাড়ি স্নান করে নিলেন আনন্দে। কৃষ্ণ ভাবছেন যে আমার মনের কথা আমার পিতামাতা ঠিক বুঝতে পেরেছেন। তাড়াতাড়ি করে তিনি স্নান করে নিলেন, তাড়াতাড়ি করে সাজগোজ করে নিলেন। মা যশোদা নিজে হাতে সাজিয়ে দিচ্ছেন কৃষ্ণকে, সাজিয়ে দিচ্ছেন। তারপর কৃষ্ণের জন্য একজোড়া জুতা আর একটি ছাতাও আনলেন। তো একজোড়া জুতা আর একটি ছাতা নিয়ে কৃষ্ণকে দিয়ে বলছেন যে হে কৃষ্ণ, এখন তো এই নবলক্ষ ধেনু সবাইকে নিয়ে তুমি তো আর এই সীমাবদ্ধ জায়গার মধ্যে তো তুমি আর চড়াতে পারবে না, তোমাকে এখন জঙ্গলের মধ্যে যেতে হবে, অনেক দূর বনের মধ্যে প্রবেশ করতে হবে। তো জঙ্গলে অনেক কাঁটা রয়েছে, অনেক নুড়ি পাথর রয়েছে, যা তোমার পায়ে আঘাত লাগবে, যা তোমার পায়ে কষ্ট হবে যার আঘাতে। তো সেই জন্য তুমি এই জুতা পরো, আর অনেক দূর গেলে সূর্যের প্রখর রৌদ্রে তোমার কষ্ট হবে, তো সেই জন্যই ছাতা নাও। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এত করুণাময়, এত কৃপাময়, তিনি বলছেন যে হে মাতা, জুতা যদি দিতেই হয় তাহলে যত গাভীরা আছে, যত বাছুর আছে, সকলের জন্য জুতা দাও। যদি ছাতা দিতে হয় তাহলে সকলের জন্য ছাতা দাও। মা যশোদা বললেন যে এটা কি করে সম্ভব, এত ছাতা এত জুতা আমি কোত্থেকে পাবো, আর গরুরা কি জুতো পরে নাকি? শ্রীকৃষ্ণ তখন বললেন যে তাহলে আমিও জুতা পরবো না, আমারও কোনো প্রয়োজন নেই। গোমাতাদের পায়ে যদি লাগতে পারে তো আমার পায়ে কেন লাগবে না? আর রোদ তো গোমাতারাও পাবেন, আর আমিও, আমার মাথার উপরেও রোদ্দুর, সূর্যের আলো পড়বে, তো আমার কোনো কষ্ট হবে না, আমি ঠিক যেতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে যত গাভীরা আছেন ওনাদের মনেও অত্যন্ত প্রেম, প্রীতি, ভালোবাসা জন্মালো। এমনিতেই সকল গাভীরা ভগবান শ্রীকৃষ্ণকে অতি ভালোবাসেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন গাভীদেরকে খুবই ভালোবাসেন, ঠিক সেই রকম গাভীরাও, গোমাতারাও ভগবান শ্রীকৃষ্ণকে খুবই ভালোবাসেন। ওনাদের মনে এত স্নেহ উৎপন্ন হলো যে ওনারা সবাই প্রতিজ্ঞা করলেন যে আমরা প্রতিজ্ঞা করছি আমাদের জন্য কৃষ্ণ জুতা পর্যন্ত পরছে না, ছাতা পর্যন্ত নিচ্ছে না। তো আমরা প্রতিজ্ঞা করছি যে যত জঙ্গলের মধ্যে যত কাঁটা আছে, যত নুড়ি পাথর রয়েছে, সব আমাদের পায়ের খুরের সাহায্যে সব ধুলিবালিতে পরিণত হয়ে যাবে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর আমাদের কৃষ্ণ যখন পা ফেলবেন তখন পায়ে একটুও আঘাত হবে না। এইভাবে কৃষ্ণ চলতে লাগলেন। আর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আরো এত স্নেহের উদয় হচ্ছে গাভীদের মনের মধ্যে যে ওনাদের স্নেহের জন্য দুগ্ধ খরিত হয়ে যাচ্ছে। দুগ্ধ খরিত হয়ে হয়ে
ধরিত্রী দেবীর উপরে পড়ছে, আর ধরিত্রী দেবী সেই দুগ্ধের স্পর্শে অতি সিক্ত হয়ে নরম হয়ে যাচ্ছে, আর সেই নরম স্থানে শ্রীকৃষ্ণ পা ফেলছেন। যেই স্থানে ভগবান পা ফেলছেন সেইখানেই ভগবানের পাদচিহ্ন সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজও বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের ছাপ রয়েছে, পায়ের চিহ্ন রয়েছে। যদিও অনেক চিহ্ন লুপ্ত হয়ে গেছে, তবুও আজও অনেক চিহ্ন রয়েছে। তো এই লীলায় অংশগ্রহণ করার জন্য শ্রীমতী রাধারানীও এক গোপ বালকের পোশাক পরিধান করেছিলেন সেদিন। একজন গোপ বালকের মতো পোশাক পরিধান করে শ্রীমতী রাধারানীও কৃষ্ণের সাথে গোচারণে গিয়েছিলেন। তো যেহেতু শ্রীকৃষ্ণ বাছুরদের চড়াতে চড়াতে বড় গাভীদেরও চড়াতে শুরু করলেন আজকের দিন থেকে, সেই জন্য আজকের দিনের নাম হয়েছে গোপাষ্টমী। এই দিন মা যশোদা সকল গোমাতাকে, সকল বাছুরদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলেন, এবং অন্যান্য গোপীরাও নিজেদের গরুদেরকে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তারপর বনের মধ্যে ছেড়েছিলেন। তো এই গোপাষ্টমীর দিন গোমাতার সেবা করলে আমাদের সকল পাপ নষ্ট হয়ে যায়। আর গোমাতারা যখন গৃহে ফেরেন, গৃহে ফেরার সময় মানে গোধূলির সময়, সেই গোধূলির সময় হচ্ছে অতি পবিত্র সময়। তো গোধূলির সময় ভগবানের নাম সংকীর্তন করতে হয়। আর এই গোধূলির সময় কেউ যদি নিজের মনের ইচ্ছা জানান, তাহলে সকল ইচ্ছা পূরণ হয়ে যায়। শাস্ত্রে বর্ণিত হয়েছে, তীর্থক্ষেত্রে স্নান করলে, তীর্থক্ষেত্রে দান করলে, তীর্থক্ষেত্রে ব্রাহ্মণদের ভোজন করালে, জপ করলে, তপ করলে, ব্রত উপবাস করলে যে ফল লাভ হয়, গোমাতাকে যদি সবুজ ঘাস দেয়া হয় তাহলে তার থেকে অধিক ফল লাভ হয়ে যায়। আমাদের প্রত্যেকের কর্তব্য গোমাতাকে সেবা করা। ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন কেন? এই লীলা করার উদ্দেশ্য হলো এটাই, তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে গোমাতাদের সন্তুষ্ট বিধান করা কর্তব্য, গোমাতাদের সেবা করা আমাদের কর্তব্য। তিনি বুঝিয়ে দিয়েছেন যে গোমাতারা আসলে আমাদের মাতা। তো গোমাতার যদি সেবা করা হয় তাহলে সকল দুঃখ, দুর্দশা, দুর্ভাগ্য সব দূর হয়ে যায়, আর সুখ সমৃদ্ধি ফিরে আসে। যে গৃহে গোমাতার সেবা করা হয় সেই গৃহে সুখ সমৃদ্ধি ফিরে আসে, সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে ওঠে। যে গৃহে ভোজনের পূর্বে গোমাতাকে ভোজন করানো হয়, তো সেই গৃহে কখনো অন্নের অভাব হয় না, তার কখনো অন্ন ধন সম্পত্তির কোনো অভাব হয় না। কারণ আমাদের সুখ সমৃদ্ধির প্রতীক হলেন গোমাতা। গাবো বিশ্বস্য মা তরহ, অর্থাৎ সকল বিশ্বের মাতা হলেন গোমাতা। গোমাতার সেবা যথাসাধ্য মতো আপনারা করবেন। একবার বিবেকানন্দকে এক আমেরিকান জিজ্ঞাসা করেছিলেন যে, আচ্ছা বলুন তো, আপনাদের দেশে কোন পশুর দুধ সব থেকে উপকারী? তখন বিবেকানন্দ বলেছিলেন যে মোষের দুধ সব থেকে উপকারী। তখন সেই ব্যক্তি বললেন যে, কিন্তু আমি যে শুনেছি গরুর দুধ সব থেকে উপকারী। তখন বিবেকানন্দ উত্তর দিয়েছিলেন যে, আপনি পশুর কথা জিজ্ঞাসা করেছেন, তাই আমি বললাম মোষের দুধ সব থেকে বেশি উপকারী। আর গরু তো কোনো পশু নয়, গরু আমাদের মাতা, গোমাতা। তাই এই গোমাতার সেবা আপনারা যথাসাধ্য মতো করবেন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे।